আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল সরকারি ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এখনকার নিউজটি প্রত্যেকটি সরকারি ব্যাংকের সকল গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ জরুরি সংবাদ। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটি রেখে বাকিগুলো একীভূত করার পরিকল্পনা গভর্নর। এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে এখনকার নিউজটি। ব্যাংক বাংলাদেশে 61টি। এত ব্যাংক প্রয়োজন নেই বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাকি ব্যাংকগুলো সকল ব্যাংক একীভূত করার মাধ্যমে কমিয়ে আনার একটি পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বক্তব্যে সেই বিষয়টি উঠে এসেছে। তিনি বললেন, সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে 2টি রেখে বাকিগুলো একীভূত বা মার্জার করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, অর্থাৎ গভর্নর বলেন, ব্যাংক খাতে পরিবারতন্ত্র ও অনিয়মের মাধ্যমে বিগত সময়ে 20 থেকে 25 বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার হয়েছে। তিনি বলেন, অর্থাৎ গভর্নর বলেন, দেশে বর্তমানে 61টি ব্যাংক রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বাস্তবতা বিবেচনায় বাংলাদেশে 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট। ব্যাংকের সংখ্যা কমানো গেলে সুশাসন নিশ্চিত করা সহজ হবে। সরকারের পরিকল্পনা হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে 2টি রেখে বাকিগুলো একীভূত করা। এই বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন গতকালকে। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম। বাংলাদেশ অর্থনীতি সমিতি এ অনুষ্ঠান আয়োজন করেন। গভর্নর বলেন, দুর্বৃত্তায়ন, অনিয়ম, পরিবারতন্ত্র ও সুশাসনের অভাবে ব্যাংকিং খাত থেকে প্রায় 3 লাখ কোটি টাকা বেরিয়ে গেছে, যার একটি বড় অংশ পাচার হয়ে থাকতে পারে। সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে 2টি রাখার পরিকল্পনা করছে এবং বাকিগুলো মার্জার করা হবে। 2টি রেখে বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মার্জার বা একীভূত করা যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই প্ল্যান আপনারা কিভাবে দেখছেন সেটাও আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, কোনোভাবেই যেন ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত ব্যাংকিং খাতে প্রভাব না ফেলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সঠিক গভর্নেন্সের অভাবে এই খাত ধ্বংসের মুখে পড়েছে। ব্যাংকিং খাতে সংস্কারের বহু দিক রয়েছে এবং সব ক্ষেত্রেই সংস্কার জরুরি। আগামী মার্চের মধ্যে খেলাপি ঋণের হার 25% নেমে আসবে বলে আশা প্রকাশ করেন গভর্নর। তবে সংশোধিত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ জারি না হলে ভবিষ্যতে আবারও ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা আপনাদেরকে যে বিষয়টি জানালাম, এই বিষয়ে আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। বিশেষ করে যারা নিউজটি দেখলেন, আমাদের নিউজে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমাদের পরবর্তীতে নিউজ কন্টেন্ট তৈরি করতে আগ্রহ জাগে। যাই হোক, এতক্ষণ যারা নিউজটি দেখলেন, পরবর্তীতে এরকম ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এবং বাংলাদেশে ব্যাংকের সংখ্যা 10 থেকে 15টি রাখতে চায় সরকার। এই বিষয়ে আপনার মতামত কি, এটিও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।